হজর যখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ তো, নামাজ পড়ার পরে ইচ্ছা মতো ঘুমাই গেলাম, তাই লাভটা কি হলো? আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে। নামাজ শেষ করো, তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও। জীবিকা অন্বেষণ মানেটা কি? স্টুডেন্ট যারা, সে কি টাকা ইনকাম করবে? নো, তার প্রধান কাজ কি? পড়াশোনা করা। তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম, তারপরে আমার প্রথম কাজ কি হবে? পড়াশোনা করা। কি করা? পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, সেটা হচ্ছে আগে কোরআন পড়ে নিব। যেমন প্রফেসর মোখতার আহমেদ স্যার বলছেন, আমি তো শুনে খুব মজা লাগলো আজকে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেয়াল থাকতো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল যে আমার তো খেয়াল থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন, বলল যে এটা মাটিতে বেছাও। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সেখানে দোয়া পড়ে একটা ফু দিলেন, বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন। এরপরে ওই চাদরটা গুটা বললেন শরীরে রাখো। এরপরে ওই আবু হুরায়রা কি বললো? যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে। ঠিক আছে, আবু হুরায়রা খেয়াল থাকতো না, তার মানে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না? তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি, আল্লাহর কাছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, কিন্তু তার শেখানোর রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি। প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া। প্রথম কাজটা কি? আচ্ছা, এবার আমি বলি আগে। ব্রেইনে যে পানিটা আছে, এইটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয়? 50 গ্রাম। আচ্ছা, এবার শুনি। সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি, লাভটা কি সেটাকে বুঝতে হবে। কোরআন শরীফ যখন আমি পড়বো, নিউ ইয়র্ক টাইমস এর নাম শুনছি আমরা। নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা। সেখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম, যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে, যে অবস্থায় পৌঁছলে পড়ে 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টায়, এই যে লাস্ট বেঞ্চ, ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায় 1 ঘন্টায়। এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে। কি নাম? ফ্লো স্টেট। কি নাম? আচ্ছা, আমি বানানটা করি, FLOW, ফ্লো স্টেট। তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য 5টা উপাদানের নাম বলছে। কয়টা উপাদান? 5টা উপাদান। এবং খুব মজার ব্যাপার, সেই 5টা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা 5টা কাজ আছে, সেই 5টা কাজের যে সামারি, সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে। বুঝি নাই? একজনকে বললাম যে ভাই তুমি ABCDE 5টা ওষুধ খাবা আলাদা আলাদা, আর একজনকে বললাম যে ভাই তোমার 5টা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না, জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে, সেটার মধ্যে 5টার সব কানেকশন আছে। কোনটা বেশি দামি হইলো? একজন ডক্টরের কাছে গেছে, 5টা আলাদা আলাদা ওষুধ দিছে। আরেকজনের কাছে গেছে, বলছে তোমার এই 5টা খাওয়া লাগবে না, একটা খাইলে 5টার কাজ করবে। তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইলো? ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া, কোরআন পড়া। কোন কাজ? বুঝি না, বিশ্বাস করি না তো আমরা। কারণ কি? আমি জানি বিশ্বাস আমরা করি না।